বিকেএসপিতে ডিপিএলের ম্যাচে খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটার দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিকেএসপিতে শাহিনপুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম। ম্যাচ চলাকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসার পর উন্নতি না হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ঢাকা থেকে এরই মধ্যে হেলিকপ্টারে করে আনার চেষ্টাও করা হয়েছে। ম্যাচটা দেবদ্রুত পালের জন্য শুরু হয়েছিল অন্য সব ম্যাচের মতোই। বিকেএসপিতে আজ প্রিমিয়ার লিগের মোহামেডান শাহিনপুকুর ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও রায়ান রাফসানকে নিয়ে সকাল 9টায় টস করেন। তখনও তামিমের সঙ্গে কথা হয়েছে দেবব্রতর। তবে তামিম কিছুটা অস্বস্তি বোধ করছিলেন টসের আগেই ওয়ান আপের সময়। টস করে ড্রেসিং রুমে ফেরার পর সেটা আবারও বাড়ে। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে এই সময় তিনি বলেন তার সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তরিকুল তখন তাকে বলেন, তোমার মাঠে যাওয়ার দরকার নাই, বিশ্রাম নাও। কিছুক্ষণ পরে তামিম আরও অসুস্থ বোধ করে। তরিকুলকে তিনি জানান তার খারাপ লাগছে, মুখের দিকে ব্যথা হচ্ছে। তরিকুল ও টিমের ম্যানেজার সাজ্জাদ হোসেন সহ মোহামেডান দল সংশ্লিষ্টরা এরপর দ্রুত তামিমকে বিকেএসপির কাছে কেজিপি স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ সময় বিকেএসপি চিকিৎসকরা তাদের সাহায্য করেন। মোহামেডান কর্মকর্তাদের তিনি পরামর্শ দেন তামিমকে বিকেএসপির কাছে এই হাসপাতালে নিয়ে যেতে। তামিম নিজের গাড়িতে চড়ে হাসপাতালে যান। এর আগে সকাল 9:22 মোহামেডানের ফিজিও এনাম ম্যাচ রেফারি দেবদ্রুতকে ফোন করে জানান বুকে ব্যথা অনুভব করার তামিমকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সকাল 9:30 তামিমকে ছাড়া খেলতে নামে মোহামেডান। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিকভাবে ইসিজি আরও কিছু পরীক্ষা করা হয় তামিমের। তখনও পরিষ্কার হওয়া যায়নি তার আসলে কি হয়েছে। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করেন তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে আনা হয় বিকেএসপির মাঠে। ফিজি হাসপাতাল প্রাথমিকভাবে কিছু ধরা না পড়ায় তামিমের তখন ভেবেছিলেন ঢাকায় গিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। সঙ্গে থাকা মোহামেডান কর্মকর্তারা সেরকম ইচ্ছা কথা জানিয়েছেন তিনি। কিন্তু কেজিপি হাসপাতাল থেকে বিকেএসপি ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। দেবব্রত পাল জানান তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল, পালস পাওয়া যাচ্ছিল না। আকসিমকে এই পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছিল না কেউ। বিকেএসপির চিকিৎসক তখন বলেন অবস্থা খুব একটা ভালো না, হেলিকপ্টারে করে ঢাকায় নিতে সমস্যা বাড়তে পারে, তার চেয়ে কাছের হাসপাতালে নেওয়া ভালো। ওদিকে তামিমের ওই শারীরিক অবস্থা হেলিকপ্টারের চালকও তাকে নিয়ে ওড়াল ঠিক হবে না বলে জানান। 11:20 দিকে তামিমের আবার কেজিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে পুরো সময়টা তার বুকে পাঞ্চ করতে থাকেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী। তামিমের অবস্থা তখন অনেকটা সংকটাপূর্ণ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কারোর কোনো ডাকে সাড়া দিচ্ছেন না তিনি। হাসপাতালে আনার পর প্রথমে তামিমকে ডাকা হয় লাইফ সাপোর্টে। এরই মধ্যে তামিমের পরিবারের সদস্যরা চলে আসেন হাসপাতালে। কেজিপি হাসপাতাল কার্ডিওলজি মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার অ্যানজিওগ্রাম ও অ্যানজিওপ্লাস্টিক ও টেস্ট করানো হয়। অ্যানজিওগ্রামে তামিমের হৃদযন্ত্রের একটি ব্লক ধরা পড়ে, তখন তাকে রিং টেস্ট করানো হয়। মূলত কেজিপি হাসপাতালে সিইউতে আসেন তামিম, সঙ্গে আসেন স্ত্রী আয়েশা সিদ্দিকা। জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি জানান আগামী 48 ঘন্টায় তামিমের চিকিৎসকদের পর্যবেক্ষণ থাকবে। এরই মধ্যে প্রথম 24 ঘন্টা তার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তামিমের দ্রুত চিকিৎসা সাহায্য করার জন্য বিকেএসপি কেজিপি হাসপাতালের কর্তৃপক্ষকে প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন। তিনি বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ক্রীড়া উপদেষ্টার কার্যালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সার্বক্ষণিক তামিমের শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়া হচ্ছে। বিসিবিও তামিমের চিকিৎসার সব রকম সহায়তা করবে। তামিমের ভক্ত ও সমর্থকদের বিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে অযথা হাসপাতালে ভিড় না করতে। তার পরিবারের পক্ষ থেকেও তামিমের জন্য দোয়া চাওয়া হচ্ছে।